নমস্কার, আমি রোহন নাগ। আস্ক রোহন সিরিজের সেকেন্ড এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আস্ক রোহন সিরিজ বেসিক্যালি একটা কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ। এই সিরিজে আমরা আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দিই যেসব প্রশ্নগুলো আপনারা আমাদের কমেন্ট বক্সে করেন, ঠিক আছে? তো আজকের ভিডিওর মেন টপিক বা প্রশ্ন হলো, প্রশ্নটি করেছেন মীর মোহাম্মদ। উনি বলছেন, দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, আমি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কাউন্ট হাইড করতে চাই, এর উপর একটা ভিডিও বানিয়ে দিন। তো উনি ওনার চ্যানেলের সাবস্ক্রাইবার কাউন্ট হাইড করতে চাইছেন, সাবস্ক্রাইবার দেখাতে চাইছেন না এবং এর উপর একটা ভিডিও চাইছেন। খুব ভালো কথা, আপনি চাইলে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কাউন্ট হাইড করতেই পারেন, এটা আপনার মর্জি। খুব সহজেই এটা হাইড করা যায়, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। তো এই ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। আমি মোবাইল থেকে এবং ডেস্কটপ থেকে দুটো থেকেই দেখিয়ে দেবো, যাতে কারো কোনো রকম অসুবিধা না হয়। তো জিনিসটা খুবই সহজ এবং প্রসেস দুটোরই এক, কোনো আলাদা প্রসেস কিছু নয়, দুটোরই প্রসেস একই। তো চলুন আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি এবং দেখিয়ে দিই যে কীভাবে এটা করতে হয়। ওকে, তো প্রথমেই আমরা আমাদের ব্রাউজারে এসে ইউটিউব ওপেন করে নেব। এখানে এসে আমরা যে চ্যানেলটা সাবস্ক্রাইবার হাইড করতে চাইছি সেই চ্যানেলটাকে একবার ওপেন করে দেখিয়ে নেব। ধরুন আমরা লাভ ইউ কলকাতা নামক একটা চ্যানেলের সাবস্ক্রাইবার হাইড করতে চাইছি। এটা সেই চ্যানেল লাভ ইউ কলকাতা। তো এটার এখনো অবধি 717টি সাবস্ক্রাইবার আছে। এই চ্যানেলটা সাবস্ক্রাইবার আমরা হাইড করে দেখাবো। ওকে, দেখুন এখানে দেখতেই পাচ্ছেন এখন সাবস্ক্রাইবার দেখাচ্ছে। এটা আমারই একটা পুরনো চ্যানেল, এই চ্যানেলে আমি অলরেডি লগ ইন হয়ে আছি। তো আমি কি করব, আমি একদম উপরে এই কর্নারে এই চ্যানেল আইকনের এখানে এসে ক্লিক করব। এখানে এসে ইউটিউব স্টুডিওতে চলে যাব। এখানে এসে এই সেটিংসে যাব। সেটিংসে আসার পর এই চ্যানেলে ক্লিক করব। এরপর এই অ্যাডভান্স সেটিংসে যাব। এরপর নিচে একটু স্ক্রল ডাউন করব। এখানে দেখুন সাবস্ক্রাইবার কাউন্ট, ঠিক আছে? তো এখানে এটাকে কিন্তু টিক করা আছে, ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, মানে আমার চ্যানেলে যতজন মানুষ সাবস্ক্রাইব করেছে তার কাউন্ট এখানে দেখানো হবে বা সংখ্যা এখানে দেখানো হবে, এটা টিক দেওয়া আছে। তো আমাদেরকে কি করতে হবে, এটাকে আনটিক করতে হবে। এখানে ক্লিক করব, তারপর এই সেভ বাটনে ক্লিক করব, ঠিক আছে? সো এটা আপডেট হয়ে যাবে। আপডেট হওয়ার পর আমি যখন আবার এখানে ফিরে আসব, এখানে ফিরে এসে আমি আবার আমার চ্যানেলের নামটা সার্চ করব। দেখুন চলে এসছে। এরপর আমরা এখানে ক্লিক করব। দেখুন আর কিন্তু নেই, এটা আপডেট হয়ে গেছে। এখানে আর কোনো রকম সাবস্ক্রাইবার কাউন্ট দেখানো হচ্ছে না, ঠিক আছে? আপনারা দেখতে পেলেন, হয়ে গেল। এবার আমরা মোবাইলে দেখাবো যে কিভাবে এটা হয়। মোবাইল থেকে সাবস্ক্রাইবার হাইড করার প্রসেসও হুবহু একই, কোনো রকম কিছু আলাদা নেই। এখানে ইউটিউবের ক্রিয়েটর স্টুডিওর যে অ্যাপটা আছে সেখান থেকে এটা হবে না, এর জন্য আপনাকে গুগল ক্রোম থেকে ইউটিউবকে ওপেন করতে হবে। এরপর একদম কর্নার রাইট হ্যান্ড কর্নারের উপরে গিয়ে এখানে যে তিনটে ফোঁটা থাকবে এখানে ক্লিক করার পর একদম একটু নিচে নামিয়ে ডেস্কটপ সাইট বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। তাহলে এই ইউটিউবের হোম পেজটা পুরোপুরি ডেস্কটপ সাইটের মতো লোড হয়ে যাবে। এরপর আবার রাইট হ্যান্ড কর্নারের উপরে গিয়ে এই চ্যানেল আইকনের উপর ক্লিক করতে হবে। এখান থেকে ইউটিউব স্টুডিওতে আসবো। এরপর নিচে বাঁদিকে কোণে যে সেটিং অপশনটা আছে এখানে ক্লিক করব। এরপর চ্যানেলে ক্লিক করব। এখান থেকে অ্যাডভান্স সেটিংসে যাব। অ্যাডভান্স সেটিংসে আসার পর একটু নিচে নামাবো। এখানে দেখুন সাবস্ক্রাইবার কাউন্ট চলে আসবে আগের মতোই। এখানে দেখুন এটা টিক করা আছে, এটাকে আনটিক করতে হবে। আনটিক করার পর এই সেভ বাটনে ক্লিক করব, ঠিক আছে? সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই দেখুন সেটিং সেভড চলে এসছে। তো এবার আপনার সাবস্ক্রাইবার কাউন্ট কিন্তু হাইড হয়ে যাবে, ঠিক আছে? তো শিখে নিলেন কিভাবে সাবস্ক্রাইবার কাউন্ট হাইড করতে হয়। তো আজকের জন্য এতটাই, ধন্যবাদ।